আলহামদুলিল্লাহ, জাগরণ শেষ হলো। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন শায়েখ জাহাঙ্গীর আলম ইসলাহি। শায়েখ জাহাঙ্গীর আলম ইসলাহি। বিল করিম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে এই মহিলা হাফিজি মাদ্রাসার অফিসে ক্ষুদ্র পরিসরে আয়োজিত ছোট্ট অনুষ্ঠানের যিনি আয়োজক জনাব মৌলানা আনিসুর রহমান, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তার মাধ্যমে যে সমস্ত দিনী খেদমত গ্রহণ করেছেন আরও করবেন আশাবাদ ব্যক্ত করছি, এবং উপস্থিত যারা আছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এ মর্মে যে এই সমস্ত দিনী প্রতিষ্ঠানের সহযোগিতায় আপনারা আপনাদের সময়, শ্রম, মেধা ও অর্থ কোরবানি দিয়ে যে আসলে সমাজ পরিবর্তনের একটি মূলধারা চর্চা করছেন, ফিরিয়ে আনার চেষ্টা করছেন, এটা একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ। তো এই ছোট্ট পরিসরে আমি আপনাদের সামনে গতানুগতিক কোনো বিষয় আলোচনা করব না। খুব ছোট্ট সময়ে একটি বিষয়ে একটু ধারণা দেব, সেটা হলো যে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব কতখানি তার একটি নিদর্শন এই মাহে রমজানেই প্রকটিত হয়েছিল, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনে এর একটা মওকা আমরা লক্ষ্য করতে পারি। আমরা জানি সবাই প্রায় যে দ্বিতীয় হিজরি সালে সিয়াম ফরজ হয়েছিল। সিয়াম ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরি সালে, মানে মক্কার 13 বছরে হয়নি, মদিনায় এসে প্রথম বছরে হয়নি, দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরি সালে সিয়াম ফরজ হয়েছিল, এবং এই সিয়ামের মাসেই বদর হয়েছিল, ইসলামের প্রথম ধর্মযুদ্ধ বদর। 17ই রমজান নবীজি এবং সাহাবায়ে কেরাম সিয়ামরত অবস্থায় যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এরকম পড়ন্ত বিকেলে এসে যখন যুদ্ধের যবনিকাপাত হচ্ছে না, এই টলটলায়মান, কখনো মনে হচ্ছে মুসলিমরা জিতে যাবে, কখনো মনে হচ্ছে আবু জেহেলের কাফের গোষ্ঠী জিতে যাবে, কচুর পাতার পানির মতো এরকম গড়াচ্ছে। কোন দিকে পড়বে কেউ বুঝতে পারছেন না, কারণ মুসলিমদের তো সৈন্য অনেক কম, 313, আর কাফের পক্ষে সৈন্য অনেক বেশি, 1000-এরও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সাহাবীরা সিয়ামরত অবস্থায় মরুভূমির সিয়াম, চিন্তা করেন, তাও যুদ্ধ করছেন সারাদিন, তো জান ওষ্ঠাগত হয়ে গেছে প্রায়, কিন্তু সাহাবায়ে কেরাম বলতে পারছেন না কিছুই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি সাথে সাথে ঘোষণা দিলেন, হে মুসলমানের দল, তোমরা সিয়াম ভেঙে ফেলো। যার হাতে যা ছিল তাই খেয়ে তাই পান করে মুসলিম মুজাহিদরা সিয়াম ভেঙে ফেললেন। কিছু অল্প সংখ্যক কয়েকজন সাহাবী, এনার্জেটিক, অল্প বয়সী, অনেক স্মার্ট দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী,
তারা মনে মনে চিন্তা করলেন যে এই মাত্র কতটুকু বেলা আছে, এর জন্য সিয়াম ভাঙবো? আমরা তো পেরে যাচ্ছি, সিয়ামটা আমরা লিঙ্গারিং করতে পারবো ইফতার পর্যন্ত, ভাঙার দরকার নেই। সিয়াম রেখেই তারা জিহাদ করতেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে আমার নির্দেশ পাওয়ার পরেও সিয়াম ভাঙেনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে লাল চক্ষু ধারণ করে চিৎকার দিয়ে বলে উঠলেন, উলাইকা উসাতি, ওরা আমার নাফরমান। আউযু বিল্লাহি মিন যালিক। আপনি ভাবতে পারেন বদরে যারা জীবনটাকে তুচ্ছ করে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাতের মুঠোর ভিতরে জানটা ফিকে মারতে গেছেন ইসলামের জন্য, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উলাইকা উসাতি, ওরা আমার নাফরমান। তাও সিয়ামের মতো ইবাদত পালন করতে গিয়ে তো সাহাবীরা তো বিস্মিত হয়ে গেলেন। যারা রোজা ভেঙেছেন তারাও বিস্মিত, যারা ভাঙেননি তারাও তো একেবারে থমকে গেছেন। ইয়া আল্লাহ, এ কি বলছেন আল্লাহ নবী? যে রাসূলের জন্য জীবনটা বিলিয়ে দিলাম, সব কিছু বিসর্জন দিলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, যিনি ছিলেন আমিন ও হাদিল উম্মাহ, এই উম্মতের আমানতদার সাহাবী আল্লাহর নবী বলেছেন। কারণ তিনি বদরের যুদ্ধে তার পিতা এসেছে আবু জাহালের পক্ষে আর আবু উবাইদা রাসূলের পক্ষে। দুজনের মাঝখানে এমন অকেশনে সাক্ষাৎ ঘটে গেছে যে পরস্পর তরবারির আঘাত প্রতি আঘাত করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। আবু উবাইদা যদি ছাড় দিতেন তাহলে তার পিতার আঘাতে সেদিন রাসূলের মস্তক চলে যেতে পারত। আবু উবাইদা সেই কর্মটা তার পিতা সম্পাদন করার আগেই নিজের তলোয়ারটা নিজের আব্বার ঘাড়ে এমন জোরে মেরে দিয়েছিলেন, মাথাটা ছিন্ন হয়ে জমিনে পড়ে গিয়েছে। আবু উবাইদা তিনি আসেন এই জিহাদের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু উবাইদাকে জিহাদ শেষে খুঁজে পাচ্ছিলেন না, আহতদের মধ্যেও নেই, নিহত শহীদদের মধ্যেও নাই। তখন জিজ্ঞেস করলেন, আবু উবাইদা কই? এই ঘটনা ঘটার পরে আবু উবাইদা আর স্বাভাবিক থাকতে পারেননি। ও এক পাশে গিয়ে চোখ বন্ধ করে কান্নাকাটি করতেছেন, আফসোস করতেছেন, উফ কি করলাম আজকে, নিজের আব্বাকে এভাবেই শেষ করে দিলাম, আব্বা ডাকটা কেড়ে নিলাম, নিজেকে নিজে এতিম করে দিলাম। আল্লাহ নবী ছুটে গেলেন, আবু উবাইদা কই? বলছে ওই যে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ, এক পাশে বসে বসে শুধু কান্দে, কিছু বলে না। কেন কাঁদতেছে, কী হয়েছে? তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন, কদ কুতিলা আবুহু, তার পিতা নিহত হয়েছে। আল্লাহ নবী গিয়ে জিজ্ঞেস করছেন, মান কাতালা আবাকা ইয়া আবা উবাইদা, কে তোমার পিতাকে হত্যা করলো? তো আবু উবাইদা বললেন, কেউ না, আমি নিজেই হত্যা করেছি। কেন? এইরকম অকেশান ছিল, আব্বাকে ছাড় দিলে আপনাকে হারাতাম, আর আব্বাকে শেষ করে দিয়েছি, আপনাকে পেয়েছি। আমি সব হারানোর ব্যথা সহ্য করতে পারতাম, কিন্তু আমি নবী হারানোর ব্যথা সহ্য করতে পারতাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আবু উবাইদাকে বুকে ধরে চিৎকার দিয়ে বলেছিলেন, আমিনু হাদিহিল উম্মাহ, আমিনু হাদিহিল উম্মাহ, আমিনু হাদিহিল উম্মাহ। আমার উম্মতের আমানতদার সাহাবীকে দেখে নাও, এই আবু উবাইদা। সেই সাহাবী আছেন বদরে, কতটা ত্যাগের বিনিময়ে বদরে লড়াই করতেছেন ৩১৩ জন। তাদের ভিতর থেকে রোজা ভাঙে নাই। তাদেরকে আল্লাহ নবী বলেছেন, উলাইকা উসাতি, ওরা আমার নাফরমান। হায় হায়, রাসূলের পদ প্রান্তে লুটিয়ে পড়ে এসে তারা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আপনি কি কথা বলছেন হে আল্লাহ রসুল? আমরা তো ভালোর জন্যই মনে করেছি এইটুকু সময় পারবো, তাই সিয়ামটা লিঙ্গারিং করেছি, সিয়ামটা আমরা ভাঙিনি। আপনার কথা অমান্য করার, উসাতি মানে আমার নাফরমান, আপনার কথার নাফরমানি করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নাই। শুধু পারবো বিধায় এটাকে আমরা ইফতার পর্যন্ত
টেনে নিতে চেয়েছি, আপনি মেহরবানি করে আমাদের কথা বলবেন না। নবীজি বললেন, আমি সিয়াম ভাঙতে বলেছি, সিয়াম ভেঙেই ঈমান রক্ষা করতে হবে। অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা বাকারার 185 নম্বর আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু, যারা এ মাস পাবে সুস্থ শরীরে তারা অবশ্যই সিয়াম পালন করবে। তাহলে আল্লাহর বিধান অনুযায়ী সিয়াম পালন করাটাই বিধিও, সিয়াম পালন করাটাই প্রযোজ্য। কিন্তু নবী বলেছেন সিয়াম ভেঙে ফেলো হে মুসলিম মুজাহিদরা। যারা সিয়াম ভেঙেছেন তারা ঈমানদার, তারা রাসূলের অনুগত। যারা ভাঙেননি তারা নাফরমান। চিন্তা করেন তাহলে, কোনো যুক্তি চলবে না, বুদ্ধি চলবে না, কোরআনের দলিল অচল। রাসূল বলেছেন ভাঙো, তা ভাঙাটাই এখন কর্তব্য। আর কোরআন বলছে ফালইয়াসুমহু, সিয়ামটা রেখে দাও যারা সুস্থ সবল দেহে এই মাস পেলে। তাহলে হাদিস আর কোরআনের ভিতরে বাহ্যিক দৃষ্টিতে একটা কন্ট্রাডিকশন এখানে বোঝা যাচ্ছে, দৃশ্যমান। কিন্তু এখানে ফয়সালা হচ্ছে রাসূল যেটা বলেছেন সেটাই প্রযোজ্য, সেটাই করতে হবে। ও কোরআনের আবেদনও তাই, যে তোমার নবী যেটা বলছেন সেটা করো। ওটা এসেছে সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিচ্ছেন, যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। শরিয়তে মুহাম্মাদিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান এবং গুরুত্ব এতটুকু। এই জন্যেই আহলে হাদিসরা সুন্নাতের উপরে এতটা গুরুত্ব আরোপ করে থাকেন, এবং সুন্নার বিপরীত, সুন্নার বাইরের আমল যত জৌলুসপূর্ণ হোক না কেন সেটার কানাকড়িও মূল্য দিতে চান না। মূলনীতি হচ্ছে এখানে। ওই যে প্রসিদ্ধ হাদিসটা আপনাদের অনেকবার শোনা আছে হয়তো, 3 জন ব্যক্তি এসে নবীজির স্ত্রীদের জিজ্ঞেস করলেন, আখবিরনি আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে আমাদেরকে বলুন। স্ত্রীরা যখন খবর দিলেন, নবীজির ইবাদত সম্পর্কে ডিসক্রিপশন দিলেন, কান্নাহুম তাকাল্লুহা, তারা এটাকে কম মনে করলো, তো থোড়া থোড়া ইবাদত। তারপরে আবার বুদ্ধি করে তারা বলছে যে রাসূলের ইবাদত তো কম হবেই। কি মাইক কাজ করছে না নাকি? রাসূলের ইবাদত তো কম হবেই। ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, নবীজির আগের গুনাহ পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তো ইবাদত তো কম হবেই। তার তো ইবাদত করলেও চলে, ঘুমিয়ে থাকলেও চলে, সমান সমান। আমাদের তো এরকম ইবাদত করলে চলবে না। সুতরাং তাদের একজন বলেছিল, আমি আজকে থেকে সারা রাত জেগে জেগে সালাত আদায় করব। আর একজন বলেছিল, আমি আজকের থেকে প্রত্যেক দিন সিয়াম পালন করব। আর একজন বলেছিল, আমি জীবনে বিয়ে শাদী করব না, সংসারের ঝামেলায় আমি প্রবৃত্ত হব না, আমি আল্লাহ বিল্লাহ করে জিন্দেগি কাটায় দেব। নবীজি তাদের রাগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্যবহিত পরেই বাসায় আসলেন। স্ত্রীরা বললেন, 3 জন ব্যক্তি এরকম এরকম প্রতিজ্ঞা করে চলে গেছে। আল্লাহ নবী ছুটলেন, কোন দিক দিয়ে গেল? তাদেরকে যখন পেলেন ডাক দিলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাদা ওয়া কাদা, তোমরা বলে এসেছো আমার হুজরার পাশ থেকে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো গুনাহের কোনো কুল কিনারা নাই, অনেক পাপ, অনেক গুনাহ, এজন্য আমরা এত থোড়া থোড়া ইবাদত করলে জান্নাতে যেতে পারবো এরকম আশাবাদ ব্যক্ত করি না, তাই আমরা এরকম মন্তব্য করেছি। নবীজি সেদিন রাগ করে বলেছিলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, সাবধান হয়ে যাও, আল্লাহর ভয় আমার মধ্যে সবচেয়ে বেশি,
অধিক তাকওয়া, অধিক পরেজগারি আল্লাহ আমার ভিতরে দিয়েছেন। লাকিন নৌসাল্লি ওয়া আরকুদু, অথচ আমি সালাত আদায় করি, আবার রাত্রিতে কিছু সময় ঘুমাই, সারা রাত সালাত আদায় করি না। ওয়াসুম ওয়া উফতিরু, আমি সিয়াম রাখি কখনো কখনো, আবার কখনো দিনের বেলা পানাহার করে দিন কাটিয়ে দিই, প্রত্যেক দিন সিয়াম থাকি না। ওয়াতাজাওয়াজুন নিসা, আর আমি বিয়ে শাদী করেছি, আমার স্ত্রী পুত্র কন্যা আছে, সংসার আছে, এটাই আমার জীবনের চলমান একটা প্র্যাকটিস, এটাই হচ্ছে আমার চলমান জীবনযাত্রা, এটাই সুন্নাত। ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নাতকে টপকে যেতে চাইবে তারা আমার উম্মত হতে পারবে না। দেখেন তাহলে এখানে সিয়াম রাখতে চেয়েছে, সালাত আদায় করতে চেয়েছে, বিবাহ শাদী না করে আল্লাহ বিল্লাহ করে একেবারে জীবন চিল্লার মতো, টঙ্গীর মাঠ থেকে যেমন জীবন চিল্লায় চলে যায় আমাদের অনেক ভাই, ওরকম প্রতিজ্ঞাও করেছে, কিন্তু সেগুলো আমলে আসলো না। আল্লাহ নবী সেগুলো গ্রহণই করলেন না। আমি যেভাবে আমার জীবনযাত্রা নির্বাহ করছি সেভাবেই করতে হবে, এটাই সুন্নাত। এবং বদরের যুদ্ধের দিনে সেই বছরই সিয়াম ফরজ হয়েছিল, নতুন সিয়াম রেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহ নবী তাদের জিহাদের ময়দানে সিয়াম ভাঙতে বলেছিলেন, যারা ভাঙলো তারা অনুগত মুমিন, যারা ভাঙলো না তাদেরকে নাফরমান হিসাবে আখ্যায়িত করলেন। এই যে বক্তব্য এবং রাসূলের এই যে দৃঢ়তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি মুসলিম উম্মার যে একাগ্রতা, এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মৌলিক বিষয়। শুধু সমাজের কাছে এই মেসেজটাই আমরা পৌঁছে দিতে চাই, তোমার সালাতে, সিয়ামে, হজ্জে, যাকাতে, নিয়তে, তারপরে অন্যান্য সার্বিক দিকেই তুমি থাকবে রাসূলের অনুগত, রাসূলের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ব্যতিক্রমধর্মী কোনো আনুগত্য ইসলামী শরিয়াতে সমাদৃত বা গৃহীত নয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে অমুকের আদর্শটা মিলে যাচ্ছে, তাই তাকে অনুসরণ করি, মূলত তাকে নয়, মূলত রাসূলকে। এই মেসেজটাই হচ্ছে আমাদের প্রতিপাদ্যের বিষয়। এই মেসেজটাই আজকে আমরা দেশ ও জাতির কাছে পৌঁছে দিতে চাই। রাষ্ট্র শাসনের ক্ষেত্রে বলেন, সামাজিক অনুশাসনের ক্ষেত্রে বলেন, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বলেন, সিয়াম সালাতের ক্ষেত্রে বলেন, সার্বিক ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হচ্ছে মুখ্য বিষয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন এবং স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল লাইফে সাহাবীদেরকে সেটা শিখিয়েছেন। তো আসুন আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিসরের সংক্ষিপ্ত আলোচনায় এ কথাটাই জানব যে আজকে অনেক বিভ্রান্তি চলছে কোরআন দিয়ে হাদিসকে প্রতিহত করার জন্য, কোরআন দিয়ে হাদিসকে প্রতিহত করার জন্য। কারণ কোরআন হচ্ছে হাদিসের উপরে, কোরআন আল্লাহর ওহী, এটা ঠিক আছে, কিন্তু এর প্রেক্ষাপটে হাদিস আল্লাহর ওহী নয় বা হাদিসকে গুরুত্বহীন করার যে মনোবাসনা, এটা চরম একটি অমুসলিম চক্রান্ত যা যুগে যুগে চলে এসেছে, আজও ডিজিটাল যুগে ডিজিটাল ফর্মে চলছে। খবরদার বিভ্রান্ত হবেন না। একটা জিনিস হিসাব করেন, রাসূলের কথা কি হাদিস না? রাসূলের কথা হাদিস। তা কোরআনের যে আয়াতটা নবীর মুখ থেকে বেরোয়েছে ওটা কি রাসূলের কথা নয়? তো হাদিস অস্বীকার করলে প্রথমেই কোরআনকেই উড়িয়ে দিতে হবে। কোরআন মানার কোনো মওকা তার নেই। হাদিস অস্বীকার করা মানে মূলত কোরআনকে অস্বীকার করা। এই অশুভ উপায়ে তারা চলছে বাংলাদেশে এবং বাইরে। এর থেকে আমরা হুঁশিয়ার থাকব, সাবধান থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময়ই সজাগ দৃষ্টিভঙ্গি পোষণ করার তৌফিক দান করুন। কখনোই যেন আমরা এই সমস্ত বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ধাক্কায় আটকে না যাই, দলে না যাই। আমরা যেন
দৃঢ়তার সাথে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক মহান রব্বুল আলামিন আমাদের দান করুন। সবাই বলি আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।